তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা ইয়াসমিন দেখে বাড়িতে নিয়ে গিয়ে হয়, পরে তা আলমারির ড্রয়ারে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত নারীকে এবং তার বাড়িঘরে ভাঙচুর করে। আমরা নারীরা সবসময় কন্যা সন্তান কেন চাই জানেন? বেশিরভাগ সময় আমাদের চাওয়া থাকে যে আমাদের একটি কন্যা সন্তান হোক, যাকে আমরা সাজিয়ে গুছিয়ে একদম মনের মতো করে রাখবো। ধরুন, একজন কন্যা সন্তানকে সাজাতে গেলে আপনি বড়জোর কি করবেন? তাকে কানের দুল পরিয়ে দিবেন, হয়তো গলায় একটি চেন দিয়ে দিবেন, এই তো এতটুকুই। তো সেই কন্যা সন্তানকে গুছিয়ে রাখার জন্য যদি কানে দুল পরানো, সেই কানের দুলের জন্য আপনার সন্তানের জীবন হারাতে হয়, তাহলে জিনিসটা আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ দর্শক, ঠিক এরকম একটি ঘটনা আজকে আমরা জানবো। সাতক্ষীরার কালীগঞ্জে ফারজানা ইয়াসমিন নামের 9 বছরের এক কন্যা গিয়েছিলেন স্কুলে, আর স্কুল থেকে বাড়িতে ফিরেনি। তার সাথে কি ঘটেছিল সেটি আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আপনি যেমনটি বলতেছিলেন যে কন্যা সন্তান, এই কন্যা সন্তানের ভবিষ্যৎ কি? একটা কন্যা সন্তানের কে সাজানোর জন্য কানের দুল বা নাক ফুল এসব দরকার হয়, আর এটাই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরকম একটি ঘটনা ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামে। এই কাশিবাটি গ্রামে বসবাস করত ভ্যান চালক এনামুল হক। তার 9 বছর বয়সী কন্যা ফারজানা ইয়াসমিন, সে ওই একই গ্রামের 41 নং কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। সে নিয়মিত যেভাবে স্কুলে যায় প্রতিদিন, ঠিক 20 জুলাই সোমবারও একইভাবে স্কুলে গিয়েছিল, কিন্তু এই স্কুলে যাওয়ার পরে আর সে আর বাড়ি ফেরেনি। যখন দুপুর গড়িয়ে গেল তখন তার মা বাবা চিন্তিত যে মেয়ে কোথায়। তখন এলাকায় মাইকিং করা হয়, পুলিশ আসে, কিন্তু ঘটনার কোনো সুরাহা হয় না। এভাবে ঘটনার সূত্রপাত শুরু। আচ্ছা, পরবর্তীতে তাহলে ফারজানাকে কিভাবে খুঁজে পাওয়া গেল? ফারজানা যে স্কুলে পড়তো সে তো প্রতিদিনের মতো স্কুলে গিয়েছে। তো ওই স্কুলের যে প্রধান শিক্ষিকা নাজমুন নাহার পুতুল, উনি হচ্ছে স্কুলে যেহেতু আসছে, সেহেতু সিসি ফুটেজ, স্কুলে সিসি ক্যামেরা ছিল, এই সিসি ফুটেজ গুলো বিশ্লেষণ করতেছে। বিশ্লেষণের এক পর্যায়ে দেখে জাস্ট 8টা 31 ওই স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করে সুরাইয়া আক্তার নামের একজন মহিলা ফারজানা ইয়াসমিন স্কুল থেকে হাত ধরে তার সাথে হেঁটে যাচ্ছে। এটার পরে হচ্ছে স্থানীয় লোকজন তার বাড়িতে তল্লাশি করে। এই বাড়িতে তল্লাশি যখন করে তখন দেখে যে তার আলমারির ড্রয়ারের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় এই আলমারির ড্রয়ারের ভিতরে তাকে লুকিয়ে রাখা হয়েছে। তো ওই মুহূর্তে এলাকার লোকজনের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করে। ওই মুহূর্তে এই সুরাইয়া আক্তারকে গণপিটুনি দিয়ে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ঘটনাস্থলে ওইখানেই। আপনি বলতে চাচ্ছেন যে সুরাইয়া, সে তাকেও এলাকাবাসী আটক করে গণপিটুনি। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে নর্মালি কিন্তু আমরা জানি যে 3য় শ্রেণী থেকে নিয়ে 5ম শ্রেণী পর্যন্ত ওদের স্কুলের সময়টা কিন্তু ক্লাস শুরুর সময়টা কিন্তু দেরিতে। সেক্ষেত্রে এই ফারজানা ইয়াসমিন এত সকালে স্কুলে গিয়েছিল কেন? এটি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? প্রথমে একটা বিষয় আপনাকে বলেছি যে তার কানে স্বর্ণের দুল ছিল। এই ফারজানা ইয়াসমিনের খালা মরিয়ম যেটা জানিয়েছে যে তার এই ভাগ্নিকে এই কানের স্বর্ণের দুলের কারণে হয়েছে। তো যদি আমরা এই ঘটনা দিয়ে বলি যে তার কানে যে স্বর্ণের দুল ছিল, এই সুরাইয়া আক্তার যে ঝালমুড়ি বিক্রেতা, এই সুরাইয়া আক্তার তাকে অনেকদিন যাবতই ফলো করতেছে যে তার কানে একটা স্বর্ণের দুল আছে। মূলত এই স্বর্ণের দুল নেওয়ার জন্যই এই ফারজানা ইয়াসমিনকে ওই দিন, মানে এই গত সোমবার 20 জুলাই তাকে একটু তাড়াতাড়ি স্কুলে আসতে বলে। আর তো সেই হিসাবে স্বাভাবিকভাবে আমাদের বাসার পাশে যদি কোনো দোকান থাকে, সেই দোকান থেকে যদি কোনো দোকানদার একটা চকলেট অনেক খুশি হয়ে যায়, কারণ পরিচিত মুখ, একজন পরিচিত মুখ তার সাথে। সব থেকে বড় কথা কিন্তু হচ্ছে যে এই যে ঝালমুড়ি বিক্রেতা, সে কিন্তু কোনো পুরুষ মানুষ না, মেয়ে মানুষ। তার কাছে তো একটা মানুষ নির্দ্বিধায় যাবে। তো এইটা যে মানে তাকে মূলত এই কানের দুল নেওয়ার জন্যই তাকে আগে স্কুলে আসতে বলে, এবং এই কানের দুল নেওয়ার জন্যই তাকে মূলত হয়। তারপরও প্রশাসন যেটা বলেছে যে এই ঘটনার পরে এটা খুব জোরালো ভাবে তদন্ত হচ্ছে যে আসলে এইটার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, যেহেতু সুরাইয়া আক্তারকে যে তার ঘর থেকে হয়েছে। তো এটা প্রশাসন তদন্ত করতেছে এবং তদন্তের পরে মূল রহস্য জানা যাবে যে আসলে কি ঘটেছিল। আচ্ছা, এই ব্যাপারে স্থানীয় লোকজন আসলে কি বলছে, যে এটি কি ওই
সুরাইয়া বেগমই ঘটিয়েছিল, নাকি এর পেছনে অন্য কেউ থাকতে পারে, কোনো পুরুষ মানুষ বা অন্য কোনো কারণ? এ বিষয়ে ওই এলাকার মানে কাশিপেটি গ্রামের যে গ্রাম পুলিশ ইমদাদুল ইসলাম গণমাধ্যমকে যেটা জানিয়েছে যে সকাল 8:30টার দিকে এই ফারজানা ইয়াসমিনকে সুরাইয়া আক্তার মানে মুড়ি বিক্রেতা তার সাথে করে নিয়ে যাওয়ার পরে থেকে সে নিখোঁজ ছিল। এক পর্যায়ে তার বাসার আলমারির ভিতর থেকে তাকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এটা ওই এলাকার যে গ্রাম পুলিশ সে জানিয়েছে বিষয়টা। আর যখন এই দুইটা কিন্তু ওখানে পড়েছিল রাত 9টা পর্যন্ত, কেউ ছিল না ওখানে। রাত 9টার সময় পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুইটা আপনার ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ছিল ঘটনা আখি। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি জানলাম এটা কিন্তু দুঃখজনক বটে, কিন্তু এটির মধ্যে কিন্তু একটি শিক্ষার বিষয় আছে। দিন দিন মানুষ কিন্তু মানুষ থাকছে না, তারা পশুতে রূপান্তরিত হচ্ছে। আমরা অনেক সময় সচেতন করে থাকি পুরুষ মানুষ থেকে সন্তানদের দূরে রাখতে। না, এখন শুধুমাত্র পুরুষ না, মানুষ পরিচিত অপরিচিত বলতেই পরিবারের বাইরের মানুষগুলি ইদানিং আমাদের সন্তানদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন যে একজন মহিলা বা একজন নারী যে নিয়মিত স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করে, এবং যে 9 বছরের ফারজানা সেও কিন্তু নিয়মিত তার থেকে ঝালমুড়ি খেত, তাকে দেখে কিন্তু কারো মাথায় এটি আসেনি ঝালমুড়িওয়ালা এই নারী এই ঘটনাটি ঘটাতে পারে। সাধারণভাবেই আমরা ইদানিং যদি কোনো সন্তান খুঁজে না পাই বা কোথাও হারিয়ে যায়, আমরা সাধারণভাবে সন্দেহ করি যে কোনো পুরুষ মানুষ তাকে নিয়ে গেল কিনা, বা কোথাও পানিতে পড়ে গেল কিনা, বা কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। কিন্তু এখানে কিন্তু যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু চিন্তার বাইরে, যে একজন নারী একজন 9 বছরের কন্যাকে ডেকে নিয়ে তারপর তাকে কানের দুলের জন্য নির্মমভাবে হত্যা করে হাত পা বেঁধে তারই রুমে আলমারিতে ফেলে রেখেছে। আসলে এখানে বলার মতো ভাষা আমাদের কাছে নেই। তো আজকের ঘটনা এ পর্যন্তই ছিল। এই ঘটনার তদন্ত চলমান রয়েছে। পরবর্তীতে যদি এর পেছনে অন্য কোনো ঘটনা বের হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।